বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। সামনে আমরা দেখছি নানাবিধ খুবই লোভনীয় এবং খুবই সুস্বাদু মজাদার খাবার। এটি হচ্ছে বাংলাদেশে একমাত্র বেয়ারিশ হাসপাতাল চট্টগ্রামে অবস্থিত বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র। অবাক এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই হেসেলে বা রান্নাঘরে, এই বেয়ারিশ হাসপাতালের এই রান্নাঘরটিতে বেয়ারিশ মা বাবাদের জন্য খাবার রান্না হয় এবং প্রায় 120 জনের যে বিশাল একটি মানুষের খাবারের আয়োজন। এই যে দেখেন খাবার, এখানে ডেক ভর্তি খাবার রয়েছে, এখানে ডিমের কারি রয়েছে, এখানে সালাদ রয়েছে, এখানে আস্ত বিশাল সাইজের যে খাসির মুরগির যে রোস্ট গুলা রয়েছে। তো এইগুলো মানে আমরা ভুলেও কোথাও বলি নাই যে এখানে এসে খাবার করেন, কিন্তু আল্লাহ এই মানুষগুলোর জন্য আল্লাহ যে যথেষ্ট এবং কোনো মানুষের দরকার নাই, আল্লাহ যথেষ্ট। এটা আল্লাহ পাক বারবার আমাদেরকে দেখায় এবং আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ চিত্তে মাথা অবনত করি, কারণ ওনাদের কাউকে একবারের জন্য কিন্তু এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ভুলে বলি নাই ভাই এখানে খাবার খান ভাই, কোনোদিন আপনাদেরকে আমি বলছি বলি না, কিন্তু আল্লাহ পাক না বলা সত্ত্বেও ওদের জন্য খাবার রিজার্ভ করে দিয়েছে এবং ওনাদেরকে আল্লাহ পাক এখানে নিয়ে আসছে এবং এই খাবারগুলা ওনারা নিজস্ব তত্ত্বাবধানে নিয়ে এসেছে, রান্না করেছে নিজেরাই, কিন্তু সবাই এই সারাদিন ভর রান্না করেছে এবং কষ্ট করেই রান্না করে মজাদার খাবারটুকু এই মানুষগুলোর মুখে তুলে দিবে। তাই আপাত চোখে প্যান্ট শার্ট পরা মানুষগুলো হয়তো বা ভদ্রলোক সবাই বলে থাকে, কিন্তু আমার আপাত দৃষ্টিতে এই মানুষগুলো অনেক বড় মনের এবং মহান ব্যক্তি। যারা এই ভিডিওটি দেখছেন শেয়ার করবেন এবং ওনাদের জন্য দোয়া করবেন। ওনারা এবং ওনাদের পরিবার কোনো পরিচয় নেই, পরিচয় শুধু একটাই, আল্লাহর বান্দা, এবং আল্লাহ ওনাদেরকে পাঠিয়েছে এবং ওনারা এসে নিজ থেকেই সবকিছু করে তাদের খাইয়ে দিয়ে যাচ্ছে। তাই আমরা মানুষরূপী আল্লাহ তাআলা হয়তো মানুষের মতো করে ওনাদেরকে পাঠাইয়া এই কাজগুলো সম্পাদন করে চলে যাচ্ছে। তাই আমরা যদি ওনাদের, যেহেতু মানুষের অবয়ব রয়েছে ওনাদের মধ্যে, নিশ্চয়ই ঠিকানা একটা রয়েছে, পরিচয় একটা রয়েছে, একটু আমরা জিজ্ঞাসা করি ভাই আপনার নাম? মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার ভাই কি করেন আর কিভাবে এটা করছেন? আমি তো ফ্যাশন স্যালারি কাজ করি। জি ভাই। তা আমরা বন্ধু বান্ধব মিলে এটা আয়োজন করি। মাশাআল্লাহ। তো আপনি তো টাকা দিয়ে ভাই দূরে থেকে দেখলেও পারতেন, নিজে গায়ে শ্রম দিয়ে এই কাজগুলো করলেন, এটাতে আপনার কেমন তৃপ্তি লাগে? আমরা সবসময় শ্রম দিয়ে করি, আজকে 3 বছর পর্যন্ত যেখানে করি শ্রম দিয়ে করি। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? পারভেজ। পারভেজ ভাই কি করেন আপনি? আমি ইলেকট্রিশিয়ান। ভাই, তো এটা নিজে করতেছেন, আপনি তো দূরে দাঁড়িয়ে থেকেও পারতেন দেখতে। না, নিজেরা করা যে একটা আনন্দ আছে বা এই তৃপ্তিটা পাওয়া যাবে না দূর থেকে করি। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম ইয়াহিয়া খান। ইয়াহিয়া ভাই কি করেন? জি, আমার একটা রেস্টুরেন্ট আছে ছোট। মাশাআল্লাহ। তো আপনি রেস্টুরেন্টে, নিজের রেস্টুরেন্ট থেকে এই দূর থেকে তো দেখলেও পারতেন, নিজে করতেছেন না? রেস্টুরেন্টের পাশাপাশি আমরা প্রায় সময় প্রায় জায়গায় গিয়ে নিজেরা রান্না করে খাওয়াই দিয়ে, যাতে করে আমাদের মনে খুব শান্তি তৃপ্তি পাই। ওনাদেরকে দেখে অন্যান্য মানুষও যাতে উৎসাহ পায় যে শুধু টাকা দিয়ে না, নিজেরা গায়ে খেটেও এটার মধ্যে পরিতৃপ্তি কিরকম। এই গরমের মধ্যে এই যে কাজগুলো করছে, যে মানুষগুলো খাবে তারা মৃত্যু পথযাত্রী, পৃথিবীর কোনো পরিচয় তাদের নেই। তাই এই মানুষগুলোর দোয়া আল্লাহর দরবার সরাসরি কবুল। অথচ উনি যদি ওনার আত্মীয় স্বজন বা আমার মতো ওনার শুভাকাঙ্ক্ষী কাউকে খাওয়াইতো, 2 টাকার লাভ হইতো না, কারণ আমাদের এই পোশাকের মধ্যে ভেজাল, গায়ের মধ্যে ভেজাল, খাওয়ার মধ্যে ভেজাল, আমাদের দোয়া কি কবুল হবে? তাই মৃত্যু পথযাত্রী মানুষগুলোর দোয়া আমাদের জন্য স্পেশাল থাকবে। ভাইয়ের নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সেলিম বাবর। সেলিম ভাই কি করেন? আমি পেশাগত আমার বাবা। আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনি তো সবসময় কাজ করেন, আজকেও কাজ করতে ফ্রিতে? আমি ভাইদের সাথে আমার বন্ধু, ওনারা বিনা পারিশ্রমিকে সবসময় আমি চেষ্টা করি ওনারা যেখানে যায় আমি চেষ্টা করি শ্রম দেওয়ার। আসলে অনেকে মানে বাবুর্চি নামটার সাথে অনেকে একটু নাকশিটকে, অথচ ওনার থেকে দেখে শেখা উচিত যে বড় বড় 10তলা চেয়ারে যারা বসে আছে তাদের চোখ কলিজাটা অনেক বড়। আঙ্কেল আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কিবরিয়া। আঙ্কেল কি করেন আপনি? আমি রিটায়ার্ড টিচার। আচ্ছা, মাশাআল্লাহ। তো কেমন লাগতেছে এটার সাথে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পাশাপাশি সামাজিক কর্মীও আমি, এলাকায় কিছু কাজকর্ম আমাদের নিতে যাচ্ছে। দেখ মাশাআল্লাহ, এই তো এরা এটার উদ্যোগ নিয়েছে আর আগে থেকে বারবারই আমাকে সাথে রাখে। আলহামদুলিল্লাহ। তো আসলে এখানে যারা খাবে তারা হচ্ছে মৃত্যু পথযাত্রী মানুষ এবং তারা খাবার চাইতেও পারে না, বলতেও পারে না। এই মানুষগুলোর জন্য, পরিচয়হীন সমাজের মানুষগুলোর জন্য আল্লাহ পাক প্রদত্ত যে খাবার ওনারা উসিলা হয়ে আসছে, এই উসিলা যাতে আরো বেশি হতে পারে এবং আল্লাহ তাআলা যাতে ওনাদেরকে আরো বেশি এরকম ভালো কাজের তৌফিক দান করে এবং এই পৃথিবীতে ওনারা এর কোনো সঠিক যা খায় না পাবে কিনা আমি জানি না, কিন্তু মৃত্যুর পরে এটা রেওয়াজ স্বয়ং মহান আল্লাহ তাআলা যাতে
নিজের হাতে দেয়। কারণ আল্লাহ তাআলা বলেছে তোমরা যদি অসহায় মানুষকে খাবার খাওয়াও তাহলে আমাকেই খাবার খাওয়ানো হইতো। তো সেই নিরিখে আমরা যাতে আরো বেশি এখানে এরকম আয়োজন করতে পারি। আপনারা চাইলে যে কেউ এই বেয়ারিশ মানুষদের জন্য আয়োজন করতে পারেন একদম ইজিলি। আপনি 5,000 টাকাও পারবেন, 10,000 টাকা পারবেন, 15,000 টাকা পারবেন এবং ভিআইপি ভাবে 20,000 টাকাও পারবেন 120 জন মানুষকে খাওয়াইতে। শুধুমাত্র একটি নাম্বারে কল করতে হবে আর ভিডিও করে সবকিছু আপনি ইন্ডিকেশন করতে পারবেন। নাম্বারটি হচ্ছে বেয়ারিশ হাসপাতালের হটলাইন নাম্বার 01819832832। আবার বলছি, স্ক্রিনশট বা একটু পজ করে লিখে রাখতে পারেন 01819832832। এই নাম্বারে যোগাযোগ করে আপনারাও আপনাদের পরিবার পরিজনের যে কোনো আয়োজন করতে পারেন। নিশ্চিত এই নিত্য পথযাত্রী মানুষের দোয়া আমাদের সকলের যাতে পাতে ইহকাল এবং পরকালে এইরকম খাবারগুলো উপরে চলে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।